সুপ্রিয় দর্শক, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায়। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় দর্শক, তিনি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। প্রিয় দর্শক, আপনারা জানেন গত কয়েকদিন ধরেই স্বাধীনতা ঘোষক প্রশ্নে বিভিন্ন তর্ক বিতর্ক আমরা সামনে দেখতে পাচ্ছি। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এবং সারা বাংলাদেশে বিভিন্নভাবে মুক্তিযুদ্ধর স্বাধীনতার ঘোষক প্রসঙ্গে বিভিন্ন ধরনের বিভ্রান্তকর বক্তব্য আসছে। আপনাদেরকে কয়েকদিন আগে একটি ভিডিও দেখিয়েছিলাম, যে ভিডিওতে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি সমাবেশে, অর্থাৎ গতকালকে মনে হয় সেই ভিডিওটি আমি শেয়ার করেছিলাম। সেখানে স্বাধীনতা সংগ্রামে কিংবা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কিংবা শেখ মুজিবুর রহমানের কোনো অস্তিত্ব কিংবা তার কোনো পারফরমেন্স নেই, এই ধরনের বক্তব্য আমরা শুনতে পেয়েছি। আসলে কি সেটি সত্য? যেমন বিএনপি নেতাদের বক্তব্য হচ্ছে, প্রথমে 25শে মার্চ কালো রাত্রিতে গণহত্যার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন এবং পরবর্তীতে তিনি প্রথমে একবার ঘোষণাপত্র পাঠ করার পর পরবর্তীতে আবার শেখ মুজিবুর রহমানের পক্ষে হয়ে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন। এই ধরনের বক্তব্য আমরা বিভিন্ন মহলে শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক, সেটি কতটুকু গ্রহণযোগ্য কিংবা তার কতটুকু গুরুত্ব রয়েছে? প্রথমে স্বাধীনতার ঘোষণা যদি করেই থাকেন, আবার পরবর্তীতে তিনি কেন শেখ মুজিবুর রহমানের পক্ষে হয়ে স্বাধীনতার ঘোষণা পাঠ করলেন, সে বিষয় নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রিয় দর্শক, তৎকালীন সময় কি ঘটেছিল? এবার বিএনপির যিনি চেয়ারম্যান এর দায়িত্বে রয়েছেন, তার পাশাপাশি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে যিনি রয়েছেন তারেক রহমান, তিনি কি বলতে চেয়েছেন সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় বলে অভিহিত করেছেন তারেক রহমান। তিনি বলেন, অতীতকে ভুলে যাওয়া চলবে না, তবে অতীত নিয়ে বেশি চর্চা সামনের ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করতে পারে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার 27 মার্চ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সরকার প্রধান তার বক্তব্যের শুরুতে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল জাতীয় নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অতীতে যেভাবে জিয়াউর রহমানকে খাটো করা হয়েছে তা থেকেই প্রমাণিত হয় যে তিনি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র। হঠাৎ করেই স্বাধীনতার ঘোষণা দেননি জিয়াউর রহমান। তিনি বাংলাদেশের স্বপ্ন দীর্ঘদিন ধরেই লালন করেছেন। নিজের লিখিত একটি জাতির জন্ম প্রবন্ধে তিনি এসব স্পষ্ট করেছেন। সেটা প্রকাশ হওয়ার পর কারো দিক থেকে কোনো আপত্তি আসেনি, অথচ পরবর্তীতে তাকে খাটো করার কত চেষ্টা চালানো হয়েছে। শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অবদান চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান জানান, জনগণের জীবনমান উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন এবং তার সরকার সমাজের একটি অংশ নয়, বরং সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে ভালো থাকাই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।